আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এলজিএসির প্রাথমিক পর্যায়ে যে ক্লিনিংটা চলে, সেই ক্লিনিংটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চাই যে আপনারা এই যে 1 বছরের যে সার্ভিস ফ্রি থাকে, তো এর মধ্যে যারা ফোন কল করেন যে আপনার বাসায় একটা লোক পাঠিয়ে দেন, আমার এসিটা ঠান্ডা কম হচ্ছে। তো ঠান্ডা কম হওয়ার পিছনে দুটা কারণ থাকে। একটা তো হচ্ছে গ্যাস কম হলে, সেটা তো টেকনিক্যালি প্রবলেম, সেটাতে টেকনিশিয়ান মাস্ট বি লাগবেই। আর আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে উপরের যে নেটটা থাকে, এই নেটটাতে প্রচণ্ড পরিমাণে ডাস্ট জমে গেলে তখন দেখা যায় যে আমাদের এসি থেকে ঠান্ডা কম হয়। তো আমরা আজকে আমার বাসায় যে এসিটা আছে এটা আমরা 3 বছর ধরে ইউজ করছি, নন স্টপ চলছে। তো এটা হচ্ছে আমরা সময় মতো ফিল্টারটাকে, মানে উপরের যে নেটটা থাকে এটাকে পরিষ্কার করি। হচ্ছে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে যে আমাদের এসিটাকে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর যদি বা মানে কন্টিনিউ যদি আপনি রান করান, 3 মাস অন্তর অন্তর যদি আপনি উপরের যে নেটটা থাকে এটা যদি ওয়াশ করেন, জাস্ট 10 মিনিটের একটা কাজ, আপনি যদি এটা ওয়াশ করেন তাহলে আপনার এসি লংজিবিলিটি আরও বেড়ে যাবে। এবং এসি যেই রুমে থাকবে, এসি চলার সাথে সাথে কিন্তু ফ্যান মাস্ট বি চালাবেন। তাহলে আপনার দেখা যাবে যে এসির বাতাসটা দ্রুত রুমের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এসি অল্প একটু রান করার পরে আপনার ঠান্ডাটা ফিল করতে পারবেন। তো আমরা এই যে এসিটা দেখছেন, তো এই হচ্ছে নেটের অবস্থা। আমি একটু লাইটের কাছে আপনাদেরকে দেখাই। এই যে নেটের যে অবস্থাটা দেখছেন, একদম একটা নেটের ছিদ্র দেখা যাচ্ছে না। তাহলে এই এসিটা কিভাবে আপনারা ঠান্ডা আশা করেন বলেন দেখি। তো টেকনিশিয়ান যে বাসায় আসে তারা মূলত এই অবস্থায় এই প্রথম ওরা হচ্ছে নেটটাকেই ক্লিন করে। আমি ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে একটা স্প্রে গান থাকে, এটা দিয়ে এই ফিল্টারটাকে ভালো মতো ওয়াশ করবেন। কি পরিমাণ ময়লা বের হচ্ছে। এখন দেখেন নেটের অবস্থা কিন্তু মোটামুটি একদম ফ্রেশ। তারপর আমি আরেকবার পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এবার আপনারা দেখতে পাচ্ছেন নেটটা একদম চকচক, আমার হাতের এই পাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে এই যে নেটটা। আচ্ছা, এই নেটটা দিয়েই কিন্তু হচ্ছে আপনার রুমের ধরেন যে এয়ারকেতে সে পাস করে। এই রুমটা যত ক্লিন থাকবে, ধরেন যে আপনার এসির ঠান্ডা তত সুন্দর হবে। তো আমি ক্লিন করে ফেলেছি। এবার আমরা এসির মধ্যে এটাকে বসিয়ে দিব। আচ্ছা, এই যে আমরা ফিল্টারটা এখানে বসিয়ে দিয়েছি সুন্দর মতো ঘাটে ঘাটে। এবার আমরা একটু প্রেস করব। এই যে এই যে এই যে ব্যাস, আমরা প্রেস করে দিয়েছি, ক্লিপগুলোর মতো সুন্দর সুন্দর করে লেগে গিয়েছে। ব্যাস, এই যে দেখেন এখানে এইভাবে থাকে নেটটা, ঠিক আছে। এই আচ্ছা, এবার আমরা হচ্ছে এসিটা একটু চালু করব। এই যে রিমোট, এসিটা একটু চালু করি, দেখি কি অবস্থা। আগে 26-এ দিলেও চালু হতো না। এখনকার এসিতে কিন্তু এরকম পাবেন না। এটা হচ্ছে 40% এনার্জি সেভিং হচ্ছে। তারপরে হচ্ছে আপনি এনার্জি সেভিংটাকে আরও বাড়াতে পারবেন। সেটা হচ্ছে, আচ্ছা এখন কিন্তু আমি সুন্দর ঠান্ডা পাচ্ছি। টেম্পারেচারটা একটু কমাই, 22-এ দিছি, দেখা যাক কেমন ঠান্ডা আসে। রিমোটে কিন্তু 40% এনার্জি সেভিং হচ্ছে, চার্জও আছে এবং সময় দেখাচ্ছে। আচ্ছা,
যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ঠান্ডা আসতেছে। তারপরে আমি এখন এনার্জিটা যদি দেই, সেটা হচ্ছে যে এনার্জি আমি 80% পর্যন্ত এনার্জি সেভিং করতে পারবো। এখানে 60 আছে, এখানে 40 আছে। এখনকার এসি কিন্তু অটো। এই যে ঠান্ডা খুব সুন্দর পাচ্ছি আমি, যাক আলহামদুলিল্লাহ। তো এই ছিল তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। প্রাথমিক অবস্থায় এসি আপনারা কীভাবে ক্লিন করবেন এই অবস্থা। আর টেকনিশিয়ান ছাড়াই আপনারা যদি চান নিজেরা এটা করতে পারবেন। এসি থেকে খুব সুন্দর কিন্তু বাতাস, ঠান্ডা বাতাস বের হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। এইভাবে ফিল্টার ক্লিন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এসিকে ভালো রাখার, লংজিবিলিটি করার দায়িত্ব আপনার। তাই এইসব ছোটোখাটো কাজ যদি নিজেরা একটু করেন, তাহলে এসির লংজিবিলিটি আরও বেড়ে যাবে। এবং এসিটা দেখেন একদমই কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন সামান্য আওয়াজ, রাত্রেবেলা ফ্যান চললে এর থেকে মানে আওয়াজই আসে না। যাই হোক, এখানে আমার আচ্ছা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।